আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সূরা আল বাকারার 164 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। দেখি কোন পর্যন্ত যায়, মেমোরি শেষ। সূরা আল বাকারার 164 নম্বর আয়াতে বলা হচ্ছে যে নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে, দিবানিশির পরিবর্তনে এবং মানুষের কল্যাণের জন্য সমুদ্রে যে সমস্ত জাহাজ চলাচল করে তাদের মধ্যে আকাশ থেকে আল্লাহ যে বাড়ি বর্ষণ করে উহা দ্বারা মৃত্যুপ্রায় জীবিত করেন ও তার মধ্যে জন্তু জানোয়ার সরিয়ে দিয়েছেন। বায়ুর দিক পরিবর্তনের মধ্যে আকাশ ও পৃথিবীর মধ্যে যে সমস্ত গমনাগমনের মধ্যে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। এই চিন্তা গবেষণার যে কথাগুলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত। এটা আমি আবার বলি, তাই না? দেখেন, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে, দিবা এবং নিশির সৃষ্টিতে বা পরিবর্তনের মধ্যে এবং মানুষের কল্যাণের জন্য সমুদ্রে যে সমস্ত জাহাজ চলাচল করে তাদের মধ্যে আকাশ থেকে আল্লাহ যে বাড়ি বর্ষণ করেন উহা দ্বারা মৃত্যুপ্রায় ভূমিকে জীবিত করে ও তার মধ্যে জানোয়ার ছড়িয়ে দিয়েছেন। বায়ু দিক পরিবর্তনের মধ্যে আকাশ এবং পৃথিবীর মধ্যে মেঘের গমনাগমনের মধ্যে এই যে বিশ্বে যে সমস্ত ঘটনাগুলো ঘটে প্রতিনিয়ত, সেগুলোর মধ্যে যে রহস্যগুলো রয়ে গেছে সেগুলো সম্বন্ধে গভীরভাবে চিন্তা করতে বলছেন। কিন্তু আমরা গভীরভাবে চিন্তা করি, আমরা এগুলো পড়ি আর শুনি, কিন্তু এটি নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করি না, গবেষণা করি। কিন্তু যারা গবেষণা করে তারা আজকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, তারা জ্ঞানে বিজ্ঞানে তারা অনেক উন্নত, তারা তাদের বিবেককে কাজে লাগায়। এবার আসেন সূরা আল বাকারার 165 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে আর মানুষের মধ্যে কতক লোক আছে যারা আল্লাহ ছাড়া অপরকে সমকক্ষ রূপে মনে করে এবং তাদের ভালোবাসে আল্লাহর ন্যায়, কিন্তু যারা ইমানদার তারা আল্লাহ ওর ভালোবাসা সুদৃঢ় পরিতাপ জামিলগণ কোনো শান্তি প্রত্যক্ষ করবে, তবে বুঝবে সে সকল শক্তির উচ্চ আল্লাহ এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা। অনেকে না বুঝে অন্য আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ হিসেবে মানে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এটা তো আমরা বারবার জানছি, আবার জানলাম। এবার 166 নম্বর আয়াতে যা বলা হয়েছে সেটা হচ্ছে যে যখন সর্দারগণ বিমুখ হবে যারা তাদের অধীনস্থ ছিল তাদের থেকে এবং অনুসারীরা শাস্তি প্রত্যক্ষ করবে ও তাদের মাঝে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হবে। এটা অর্থ আমি বুঝি নেই, আপনারা বুঝে নিন। এবার সূরা আল বাকারার 167 নম্বর আয়াতে বলা হয়েছে আর অনুসরণকারীরা বলবে, হায় যদি আমাদের প্রত্যাবর্তন ঘটনা হতো তবে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা ছিন্ন করছে আমাদের সাথে। আল্লাহ তাদের কার্যাবলী পরিতাপ রূপে দেখাবেন, তারা কখনো অগ্নি হতে বের হবে না। এবার বলা হয়েছে সূরা আল বাকারার 108 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে হে লোক সকল, জমিনের হালাল ও পবিত্র খাদ্যদ্রব্য থেকে তোমরা আহার করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু, অর্থাৎ শয়তান, ইবলিস শয়তানের কথা বলা হয়েছে। এবং সূরা বাকারার 169 নম্বর আয়াতে বলা হয়েছে যে সে তো তোমাদের খারাপ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে প্ররোচনা দেয় যে বিষয়ে তোমরা জ্ঞান নেই। শয়তানের কাজ আছে কি, ছল চাতুরি, মিথ্যে কথা বলে। দেখবেন যে যারা শয়তান লোক তারা এক মতায় সহস্র কথা বলে। গ্রামের একটা প্রবাদ আছে যে সহস্র কথা বলে, তারা তো সহস্র বলতে পারে না। গ্রামে যারা সাধারণ মানুষ তারা সহস্র না বলে সহস্র কথা বলে, যে এক মুখে সহস্র কথা। যারা শয়তান তারা কিন্তু নানান ধরনের ছল বলা, কলা কৌশল, চাতুরি, চতুর পলাকি, অনেক ধরনের কথাবার্তা বলে আপনাকে ভুল ভাল বোঝানোর চেষ্টা করে। কিন্তু যারা নীতিবান, যারা সৎ, যারা আদর্শবান তারা তো একই কথা, তাই না? তারা সবসময় একই কথা বলে যায়। তো সেই কথা বলা হয়েছে যে নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের অনেক ধরনের রং তামাশা, অনেক ধরনের মিথ্যে ছল চাতুরি করে
তোমাদেরকে প্রতারিত করার জন্য, তোমাদেরকে হয়রানি করার জন্য, তোমার ক্ষতি করার চেষ্টা করবে, সেই কথা বলা হয়েছে। এবার আমরা আলোচনা করব 169 নম্বর আয়াত। সে তো তোমাদের খারাপ এবং অশ্লীল কাজে নির্দেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রশ্রয় দেয় যে বিষয় তোমরা জানো না। ওই যে শয়তান বিভিন্ন ধরনের নতুন নতুন কলা কৌশল, নতুন নতুন কথাবার্তা বলে, ছল চাতুরি করে, যে আপনারা তো জানেন তাই না, আশেপাশে অনেক ঘটনা ঘটতেছে। মিথ্যা, যত চতুরতা আছে সেগুলো শয়তানের মধ্যে আছে, যত মিথ্যা শয়তানের মধ্যে আছে। আর মিথ্যা কথা আছে শয়তানের মা, আর শয়তান তো অহরহ মিথ্যা কথা বলেই থাকে, সেই কথা চলে আসছে। এবার সূরা আল বাকারার 170 নম্বর আয়াত। আর যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো, তখন তারা বলে না 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 না, আমাদের পিতৃপুরুষ থেকে যা পেয়েছি তার অনুসরণ করব, যদিও তাদের আর পিতৃপুরুষ কিছুই বুঝতো না এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, অর্থাৎ এর আগে। এবার আমি আলোচনা করব সূরা আল বাকারার 171 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে যারা কুফরি করে তাদের উপমা হলো যেমন কোনো ব্যক্তি এমন কিছু, অর্থাৎ পশুকে ডাকে, সে শুধু চিৎকার ধ্বনি ছাড়া কিছুই শ্রবণ বা বুঝে না, করে না, তারা বধির, তারা বোবা, অন্ধ, তারা কিছুই বুঝতে পারে না। বোঝা গেছে? এবার সূরা আল বাকারার 172 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে হে বিশ্বাসীগণ, তোমাদেরকে আমি যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি শুধু তারই ইবাদত করে থাকো। 173 নম্বরে বলা হয়েছে নিশ্চয়ই তোমাদের জন্য মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহর নাম ব্যতীত উপসর্গ করা হয়তো জবাই করা হয় তা তোমাদের জন্য হারাম করেছেন। কিন্তু যে অন্য পায়, মানে একেবারে কোনো উপায় নাই, বাঁচার জন্য খাওয়া দরকার, অথচ মানে সেক্ষেত্রে আলাদা, অথচ সীমা লঙ্ঘনকারী নয়, তার কোনো পাপ হবে না, আল্লাহ ক্ষমাশীল মেহেরবান। ধন্যবাদ সবাইকে।